যেটা বলা বাকি রইল, একটা এনএসএ প্রোটিন আছে, ঠিক আছে। এনএসএ প্রোটিনের একটা হ্যাভিং অ্যাক্টিভিটি অফ এটিপিএস অ্যাক্টিভিটি। এটিপিএস মানে কি, এটিপিকে ভেঙে দেবে। যদি আমাদের সেল ওয়াল যেটা থাকবে ফসফোলিপিড বাইলেয়ার, সেই লিপিডটাকে কিন্তু ভেঙে দেবে এটিপিএস দিয়ে। তো পোরটা কী করবে, যে আমাদের এনএসএ হুইচ হ্যাভ দ্য এটিপিএস অ্যাক্টিভিটি ক্যাটালিস্ট ডিসলিউশন অফ স্নেয়ার কমপ্লেক্স। যে স্নেয়ার কমপ্লেক্স ছিল মানে কি, আমাদের অ্যাক্সোনাল যে মেমব্রেন আর যে ভেসিকুলার মেমব্রেন, দুটো মেমব্রেনকে এখানেতে পোর করবে। তো স্নেয়ার কমপ্লেক্সকে এখানেতে পোর করবে, ফলোড বাই দ্য ফিলিং অফ দ্য পোর হুইচ ইজ ফর্মড বাই ইন দ্য অ্যাক্সোনাল ভেসিকুলার মেমব্রেন। সাবসিকুয়েন্টলি দ্য ডিসোসিয়েটেড ভেসিকেল, মানে এবার তো নিউরোট্রান্সমিটার তো বেরিয়ে চলে গেছে ফুটো হয়ে, এবার যে ডিসোসিয়েটেড যে ফুটো করা যে ভেসিকেলটা আছে ডিসলভ হয়ে যাওয়া, মুভস ব্যাক টু দ্য গ্রাউন্ড স্টেট, লিভস দ্য অ্যাক্টিভ জোন। অ্যাক্টিভ জোনটা ছেড়ে দিয়ে যেখানে ছিল নর্মাল সেই রকম জায়গাতে, যে এবার তো এটা তো গ্রাউন্ড স্টেট ছিল একটা, এটা হচ্ছে আমাদের প্রিসাইনাপটিক মেমব্রেন, এইখানেতে আমাদের নিউরোট্রান্সমিটার ছিল, সেই গ্রাউন্ড স্টেটে চলে গেছে নিউরোট্রান্সমিটার। এবার সেখান থেকে গেটস রিফিল্ড উইথ দ্য নিউরোট্রান্সমিটার ইন গ্রাউন্ড স্টেট, নিজের গ্রাউন্ড স্টেটে ফিরে চলে গেছে। এবার নতুন নিউরোট্রান্সমিটার এসছে, এবার পরের এর জন্য রেডি হচ্ছে।